শিখলেন আধা ঘন্টায়, আধা ঘন্টায় একটা আয়াত শিখলেন, তাহলে একটা আয়াত শিখলে আয়াতটা শেখা হলো হলো হাতের মধ্যে আছে লাম তাদুয়া ফাতাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন, একটা কারি সাহেব দেখবেন এই যে কোরআনের 6666টি আয়াতের মধ্যে হইতে একটা আয়াতকে সহি করে শেখো, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তাই 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তে 14 গ্লাস পানি খাই, কি বলেন? তারাবি শেষ হয় না, হাই লম্বা লম্বা। কয় রাকাত? 20 রাকাত মাত্র। তাও অনেকে 8 রাকাত করে দৌড়। আবার খতম তারাবি পড়ি না, খালি সূরা তারাবি। খতম তারাবি পড়লেও খালি এত জোরে পড়ে যে আলামন আর তা আলামন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। তারপর হুজুর আরেকটু জোরে চালান। কয় রাকাত তারাবি? 20 রাকাত পড়তে যদি অবস্থা হয়, তাহলে 100 রাকাত নফল নামাজ সারাদিন করে সারতে পারবেন না। আপনি যদি কোনো কারি সাহেবের নিকটে গিয়া কোরআনের একটা আয়াতকে সহি করে শেখেন, তাহলে আয়াত তো শেখা হলো হলোই, সাথে সাথে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। মুআজ্জাজ হাজিরিন, ছোট অবস্থায় ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই যে বাচ্চারা হাফেজ হইল, তাই না? আর আপনি শিক্ষিত মানুষ, বয়স্ক হয়ে গেছেন, যদি বলা হয় চাচা মেয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, চাচা মেয়ে আধা ঘন্টা হু হু করতে যাবে। দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ, ওই আমাদের ইয়েতে আক্কেলপুর জয়পুর হাট, ওখানে আমাদের এক ছাত্র আব্দুল হালিম, সে বয়স্কদেরকে পড়ায়। আমি প্রতি বছর যাই, তো 3-4 জন বয়স্ক মিলা আত্মাহিয়াত শোনায়, সূরা শোনায়, বুঝলেন? এত শিক্ষিত কলেজের প্রফেসর পর্যন্ত আছে, শিক্ষিত মানুষ, তারা শোনায়। এতদিন চেষ্টা করছে, এরপরে সই করে শোনাইতে পারে না। ছোট অবস্থায় না শিখলে মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন মুখ শক্ত হয়ে যায়, তখন আর সহজে আসে না। মোট কথা, আল্লাহর কালামকে সহি করে শেখা প্রত্যেকটা মুসলমান নারী, রাজা হন আর প্রজা হন, ধনী হন আর গরিব হন, প্রত্যেককে সহি করে শিখতেই হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, সকাল বিকাল তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, কোরআনটাকে বুঝে আমল করতে হবে। এই 3টা কাজ না করলে কোরআনের মতো নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। সুমা খাইলেও হবে না, খালি টাকা দিলেও হবে না। কোরআনকে সহি করে শিখতে হবে। আর কোরআনকে সহি করে শেখার জন্য বাড়িতে শেখা যাবে না, এই মাদ্রাসার পরিবেশে এসে মস্ক করে না শিখলে হবে না। কোরআন আল্লাহ যেইভাবে গুন্না একটার মাধ্যমে আল্লাহ তেলাওয়াত করছেন, ওইভাবে তেলাওয়াত করতে হবে। এটা মস্ক ছাড়া হবে না, বাংলা দিয়ে হবে না। সহি করে কোরআন শিখব। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু। হাদিসের মধ্যে আসছে, অনেক কোরআন পড়নেওয়ালা কোরআন পড়ে সওয়াবের আশায়, বরকতের আশায়, সওয়াব আর বরকত পায় না, কোরআন উল্টা অভিসম্পদ করে। হাদিস ব্যাখ্যাকার কোন বলছেন যার অর্থ হলো কোরআন পড়ে ঠিক, কিন্তু গলত পড়ে, অশুদ্ধ পড়ে। অশুদ্ধ পড়ার কারণে কোরআন পড়ে কোনো নেকি পায় না, কোনো বরকত পায় না, উল্টা কোরআন অভিসম্পদ করে। এর জন্য সহি করে কোরআন শিখতে হবে। ছেলে মেয়ে সকলকে শিখান, পরিবারের সকলে কোরআন শিখে তেলাওয়াত করেন, আর এটার উপরে আমল করেন। বউ কথা মানবে, ছেলে মেয়ে কথা মানবে, সংসারের শান্তি, ব্যক্তিগত শান্তি, পারিবারিক শান্তি, ঈমান নিয়ে কবরে যাবেন, কবরের মধ্যে কোরআন আপনার পাশে থাকবে। হাসরের ময়দানে এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকলকে এই কোরআনী মাদ্রাসার সাথে যোগাযোগ সম্পর্ক রেখে সকলকে কোরআনের উপর আমল করার, শেখার তৌফিক এনায়েত করে আজকের এই মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল ফরমান। এই মাহফিলকে আল্লাহ তাআলা জরিয়ে নাজাত বানায় দেন। এই মাদ্রাসাকে ভরপুর কবুল ফরমান। এই মাদ্রাসার উসিলায় এলাকার ঘরে ঘরে আল্লাহ সহি দ্বীন পৌঁছিয়ে দেন। এই মাদ্রাসার উসিলায় এলাকায় রহমত আর বরকত নাযিল করেন। নহসত বেবরকতে আযাব গজব উঠায় নেন। এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটা মুসলমান নারীর কোটি কোটি গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে আল্লাহুম্মা আমিন। ফটো করিয়েন না ভাই, অত ফটো করিয়েন না। ফটো তো হলো হারাম, নাজায়েজ। ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ মুসাফিরুন। সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে যারা এরকম বেলা প্রয়োজন ফটো তোলে। আল্লাহ বলবেন কালকে, আহিয়ু মা খালাকতুম, তোমরা ফটো উঠায় যে সমস্ত মখলুক সৃষ্টি করেছো তাদের জান দাও। জান দিতে পারবেন?
তখনই ফেরেশতা চাইনিজ কুড়াইটা খুব শুরু করবে। এই জন্য ফেলা প্রয়োজন, ফুসুর ফুসুর ফটো তুলিয়েন না, এটা মহাপাপ। এই পাপকে পাপই মনে করতেছে এটা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। খানাবাড়ির মধ্যে ইসলামে